হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও এনেছি। সেটি কোনো ভিডিও এডিটিং রিলেটেড না এবং কোনো ছবি এডিট না। সেটি হলো একটি ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমরা যারা বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে থাকি তাদেরকে অনেক টাকায় অনেক সময় লেনদেন করতে হয়। তো এখন নতুন একটি চক্রবৃদ্ধি যদিও চক্রটি অনেক আগের, কিন্তু নতুন এখন তারা নতুন গল্প ফিক্স করে নতুন এসেছে প্রতারক চক্র। তো আপনাদেরকে অনেকে ফোন দিয়েছে অথবা আমাদেরকেও ফোন দিয়েছে। যদিও আমাকে একটি ফোন দিয়েছে প্রতারক চক্র, সেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখাবো আপনাদের, এবং আপনাদের খুব উপকার হবে যাতে যাদের কোনো চক্র আপনাদের ফোন দিলে আপনারা যাতে সতর্ক হতে পারেন। তো শুরুতেই তারা আমাকে ফোন দিয়েছে একটি দোকানদার সেজে, যে আপনার মোবাইলে গতকালকে ক্যাশ ইন হয়েছিল এত টাকা। আমি বলছি হ্যাঁ, ক্যাশ ইন হয়েছিল। তারপর সে বললো তার দোকানে নাকি কেউ জাল টাকা দিয়েছে জন্য। তো বাকি কথা আপনারা শুনেই নেন দোকানদার সেজে কি বলেছিল তারা। বলছিলাম যে নাম্বারটা জাল টাকা দিচ্ছে, ওই নাম্বারটা একটা কমপ্লেন কর, কিন্তু আমার ছোট ভাই ওইখানে একটা মিস্টেক করে ফেলাইছে। বিকাশ হেড অফিসে ওই নাম্বারটা একটা কমপ্লেন করতে গিয়ে তাড়াহুড়োর পর বিকাশ হেড অফিসে আপনার নাম্বারটা একটা কমপ্লেন করে দিয়েছে, যেটা এখন আপনার অ্যাকাউন্ট বন্ধ রাখছে। এখন আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে আপনি তুলতে পারবেন না, প্লাস আপনার অ্যাকাউন্টে কেউ টাকা পয়সা পাঠাইলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। বড় ভাই ক্ষতিটা আসলে আপনার করে ফেলা দিয়েছে, বুঝছেন? আপনি জাল টাকাটা দিছে কি? মানে অন্য দুটো ভদ্র মহিলা আছে, আমার ছোট ভাইয়ের কাছে জাল টাকা দিয়ে গেছে। আমার ছোট ভাই আর কি জাল টাকাটা কিনতে পারে না। আমি দোকানে এসে ক্যাশ মিলাইতে গিয়ে দেখি 4,000 টাকা জাল টাকা দিছে। তো আমার ছোট ভাই আমি বলছিলাম, বড় ভাই যে নাম্বারটা জাল টাকা দিছে তুই বিকাশ হেড অফিসে ওই নাম্বারটা একটা কমপ্লেন কর। কিন্তু আমার ছোট ভাই ওই নাম্বারটা একটা কমপ্লেন করতে যে ওই নাম্বারের নিচেই আপনার নাম্বারটা লেখছে, ওই নাম্বারটা একটা কমপ্লেন করতে যে আমার ছোট ভাই আপনার নাম্বারটা একটা কমপ্লেন করে দিছে, যে কারণে অফিস থেকে এখন আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। যে এখন আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে আপনি তুলতে পারবেন না, কেউ পাঠাইলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। এখন শুধু আপনি ব্যালেন্স চেক করতে পারবেন আর মোবাইল রিচার্জ করতে পারবেন। তাছাড়া সেন্ড মানি, ক্যাশ আউট পেমেন্ট, ক্যাশ ইন রিসিভ মানি এগুলো কিছু করতে পারবেন না। এটা অফিস থেকে বন্ধ করে দিয়েছে। করে ভাই এটা এখন ঠিক এই করবো ক্ষতিটা কিভাবে? আসলে আপনার জি এটা এখন ঠিক করবো কিভাবে? বড় ভাই, মানে আপনার কি ক্ষতি করে আমার কোনো লাভ আছে তাই বলুন? না না, আপনি ক্ষতি করবেন বা কেন? এটা ঠিক হবে কেমন এটা মানে বলেন। এখন বড় যা ভাই, হওয়ার তো হয়ে গেছে, আপনারা তো ভুল করে ফেলছেন, আমি তো কিছু করার নাই। এখন এটা ঠিক হবে কবে? মানে এটা কি আপনার জরুরি অ্যাকাউন্ট নাকি বন্ধ থাকলে সমস্যা আছে ভাই? এটা আমার তো অবশ্যই জরুরি অ্যাকাউন্ট, আমার মেন নাম্বার না এটা। ও মানে আমার দোকান থেকে যে টাকা পাঠানো হয়েছে ওটা কি এখনো অ্যাকাউন্টে আছে নাকি আপনি না, লেনদেন ওটা আমি করছেন? কালকে উঠাই ফেলেছি। আর আপনি আজকে সকালে টাকা উঠাইছি, কিন্তু আপনি যে এই নাম্বারটা এটা ভুল করছেন, এখন তো আপনার দোষ তো আর আমার না, দোষ তো অবশ্যই আপনার। জি, জি। আপনি মানে এটা এখন কি অবশ্যই আপনার খেয়াল অ্যাকাউন্টে আমার কথা করতে শুনুন, হতো। আপনার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই, আপনি আমার কথাটা শুনুন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এটা সমাধান কি এটা বলেন মানে আমাকে। মানে আমি ভুল করছি, সমাধান তো আমার দিতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্টে এখন কি লেনদেন করার মতো কোনো টাকা আছে বলবেন? না না, এখন নাই। মানে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই? না না, এখন টাকা নাই, আমি উঠে ফেলছি, সকালে উঠে ফেলছি। জি, সকালে উঠে ফেলছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমি খুব খুশি হয়েছি। মনে করেন আমি বিকাশ হেড অফিসে জানা দিয়েছি, ঠিক আছে? আচ্ছা জানান, সমস্যা নাই। বিকাশ হেড অফিস থেকে আপনার সার্ভার ম্যাডাম কল করতে পারে। আপনি বলেন যে দোকানদার এজেন্ট আমার পরিচিত, সে ভুল করে এই কাজটা করে ফেলাইছে, তো আমার অ্যাকাউন্টে জরুরি অ্যাকাউন্ট, তো আমার অ্যাকাউন্টটা চালু করে দিন। তারা জায়গা করতে বলে তাইতে করে একটু চালু করে নিন, হ্যাঁ বলবেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এরপর এই ব্যক্তি ওই বিকাশ টিম অর্থাৎ বিকাশের কোনো অফিসার সে যে আমাকে ফোন দিয়েছে। তো ফোন দিয়ে বলেছে যে আপনার নাম্বারে কমপ্লেন এসেছে, আপনার নাম্বারটি বন্ধ করে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যদি অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে আমরা খুলতে পারি। তো বাকি কথাটা আপনারা শুনি না, এটাও আমি রেকর্ড করে রেখেছি আপনাদের সুবিধার্থে। জি স্যার, আপনাকে কি বিষয়ে কি কারণে ফোন কল করা হয়েছে? বিষয়ে কোনো বিকাশ নগদের এজেন্ট দোকানদার আপনাকে কল করে বিস্তারিত জানিয়েছে স্যার? হ্যাঁ জানিস, মানে সে আমাকে জি, মানে সম্পূর্ণ আর কি কমপ্লেনটা জানাই না। করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে লেনদেন সেবাটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। স্যার এটা কি বন্ধ আছে, বন্ধ রাখতে চাচ্ছেন নাকি আপনি চালু করতে চাচ্ছেন? আমি চালু আপনার করতে মূল্যবান যাচ্ছি। মতামতটা দিয়ে আমাদেরকে কিছুক্ষণ জন্য সহযোগিতা করবেন স্যার। আমি চালু করতে যাচ্ছি, কারণ এটা আমার মেন অ্যাকাউন্ট, তো এটাই আমার একটাই বিকাশ অ্যাকাউন্ট। স্যার অবশ্যই অবশ্যই স্যার আপনার অ্যাকাউন্টটা রিকোয়েস্টের মাধ্যমে চালু করতে হবে। স্যার আপনি যে হ্যান্ডসেটটি ব্যবহার করতেছেন ওটা কি স্মার্টফোন না নরমাল বাটন ফোন স্যার? স্মার্টফোন। স্মার্টফোন। অবশ্যই স্যার আপনার অ্যাকাউন্ট আপনি নিজ হাতে চালু করতে পারবেন। কিভাবে চালু করবেন আমরা আপনাকে নিয়মটা জানিয়ে দিচ্ছি। স্যার যখন বিকাশের দোকানদার আপনার অ্যাকাউন্টে বিদ্যে আমাদের কাছে কমপ্লেনটি রাখছিল, কমপ্লেনটা করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বন্ধ রাখা হয়েছে, এটা তো আপনি দোকানদারের কাছ থেকে জেনে নিয়েছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যখন দোকানদার আপনার অ্যাকাউন্টে দিতে আমাদের অফিসে একটা কমপ্লেন করছিল, কমপ্লেনটা তোলার জন্য আমাদের বিকাশ হেড অফিস থেকে কমপ্লেন দোকানদারের কমপ্লেন নাম্বারটা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। আপনি কি মেসেজটা ফলো করছেন নাকি মেসেজটা ফলো করেন নাই স্যার? মেসেজটা আমি ফলো করি নাই তো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্যটি দেওয়ার জন্য। স্যার এখন আমি আপনাকে বলি, মানে আপনি তো হ্যান্ডসেট মানে স্মার্টফোন ব্যবহার করতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। জি, মানে আপনার এই ফোনটা ব্যতীত পাশে 1 মিনিট কথা বলার জন্য অন্য কোনো ফোন হবে?
যে কোনো ফোনের নাম্বার আপনি আমাদেরকে দিতে পারবেন, আমরা ওই ফোনে কলটি করে আপনার বিকাশ ফোনটা ফ্রি রেখে কিভাবে অ্যাকাউন্ট চালু করবেন আমরা জানিয়ে দিতে পারতাম আপনার। আচ্ছা মানে আচ্ছা, আপনার নাম্বার পাশের লেখেন ফোনটা আপনি। কোনো ফোন আছে? হ্যাঁ, নাম্বার লেখেন আপনি। হ্যাঁ নাম্বারটা বলুন স্যার। 0137। হ্যাঁ ফোনটা ওনাকে দেন। হ্যালো, বলেন। হ্যাঁ দেখুন আপনার ওই লাইনে কলটি করা হয়েছে, কলটা যা মাত্র আপনি নিজে রিসিভ করে আমাদের সাথে কথা বলুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করতেছি। জি দেখেন ওই লাইনে একটা কল করা হয়েছে, কল পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ কলটা রিসিভ করুন। হ্যালো, বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাকে দুইটা লাইনে শুনতে পাচ্ছেন? তো এরপরে আমার আর রেকর্ড করা সম্ভব হয়নি, কারণ আমি দ্বিতীয় ফোন দিয়ে কথা বলেছি তাদের সাথে। এবং এই প্রথম আমার এই বিকাশ নাম্বারটিতে তারা একটি ওটিপি পাঠিয়েছে, ওই ওটিপি নাম্বারটা জানার জন্য। তো ওটিপি নাম্বার জানার পর মানে ভুলভাল বলেছে যদিও, তো ওটিপি নাম্বার জানার পর বলছে যে আপনার মোবাইলে ওই একটি ক্যালকুলেটার চালু করেন। ক্যালকুলেটার পরে আমি 1122 নাম্বারটি বলতেছি এবং সেই নাম্বারটির সাথে আপনার পাসওয়ার্ডটি গুণ দেন। তো তারপর আমি তো বুঝেই গিয়েছি, যেহেতু আমি যদি পাসওয়ার্ড গুণ দিই তাহলে তো সেই নাম্বারটির সাথে যেই ফলাফল যেটা আসে ওটার সাথে যদি তার ওই 1122 নাম্বারটি ভাগ দেয় তাহলে তো আমার ওই পাসওয়ার্ডটা জেনে যাবে সে। তো এভাবে আমি বলে দিয়েছি যে আপনি তোমার পাসওয়ার্ডটা জেনে যাবেন তাহলে আপনি যদি আমি ফলাফলটা বলে দিই। তো বলছে আপনারা আমাকে বলতে পারেন, কারণ আমি বিকাশ অফিস থেকে বলতেছি। তো আমি বলছি বিকাশ অফিস থেকে তো পাসওয়ার্ড জানতে চায় না, যতই সমস্যা হোক পাসওয়ার্ড জেনে কী করবেন। তো বলছে যে তাহলে আপনার নাম্বারটিকে আমি অ্যাকাউন্টটিকে আমি ব্লক করে দেবো। আমাকে আসতে দেন, সমস্যা নেই, ব্লক করে দেন, আমার অ্যাকাউন্ট লাগবে না, আপনি ব্লক করে দেন। তো এভাবে আপনাদেরও কল দিতে পারে, কারণ এটা নতুন একটি গল্প, সম্পূর্ণ নতুন একটি গল্প। এর আগেও তারা প্রতারক অনেক গল্প তৈরি করেছে, এর আগেরগুলো এখন মানুষ জেনে গেছে। এজন্য এভাবে তারা প্রথমে দোকানদার সেজে ফোন দেয় যাতে আপনাদের বিশ্বাসটা অর্জন করতে পারে। তো আমার বিশ্বাসটাও যদিও প্রথমে অর্জন করে ফেলেছিল তারা, তারপরে আমি বুঝে নিয়েছি যে এটা প্রতারক। তো দোকানদার সেজে ফোন দিবে যে আপনার মোবাইলে এত টাকা সেন্ড করেছেন, আমার দোকানে জাল টাকার জন্য আপনার মোবাইলটিতে ভুলে আপনার নাম্বারটি কমপ্লেন করে দিয়েছি, বন্ধ হয়ে গেছে, অনেকভাবে কারো গল্প বানাতে পারে। তো আপনাদেরকে একটি কথা বলে দিই, বিকাশ টিম কোনো সময় কোনো দিন কাউকে কোনো কল দেয়নি এবং কল দিবেও না। তো আপনাদেরকে অনেকেরই কল দিতে পারে, তো আপনারা কল দিলে সাথে সাথে কলটি কেটে দিবেন, অথবা যদি কেউ পারেন তাহলে তাদেরকে কিছু ভালো মন্দ কথা শোনাবেন এবং তারপর কলটি কাটবেন। কারণ প্রতারক ছাড়া কোনো দিন কাউকে কল দিবে না। বিকাশ টিমের কোনো এত সময় নেই যে বিকাশ বা ব্যাংক বা উপবৃত্তির জন্য অনেক সময় কল দেয় তারা, যে আপনি উপবৃত্তি পেয়েছেন আপনাকে কল দিলাম, আপনার উপবৃত্তির সমস্যা নানান পদের গল্প আছে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট সতর্কভাবে চালাবেন যাতে আপনারা প্রতারিত না হন এবং এই প্রতারকদেরকে ধরিয়ে দিতে সাহায্য করবেন যদি কেউ পারেন, আইনি ব্যবস্থা নেবেন। তো তো গাইস, আজকের ভিডিওটি এইটুকুই ছিল, শুধু আপনাদের একটি ইনফরমেশন দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি একটু ইনফরমেশন লাগে আপনাদের কাছে, আপনাদের যদি একটু তথ্যবহুল হয় তাহলে আপনারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদেরকে, ফ্রেন্ডসদেরকে, যাতে সবাই সতর্ক হতে পারে, যাতে তারাও যাতে প্রতারিত না হতে পারে। তো সবাইকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবং ভালো না লাগলে ডিসলাইক দিবেন। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।